بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد. محترم প্রিয় মুসলিয়ান কেরাম এবং আমার প্রিয় দেশবাসী, শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। তিনি মেহেরবানি করেছেন বলেই তিনি আমাদেরকে তৌফিক দান করেছেন বলেই আমাদের জন্য সম্ভব হয়েছে জুমার নামাজ আদায় করার জন্য আমরা মসজিদে হাজির হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। একজন মানুষ তার দুইটা অংশ, একটা অংশ হচ্ছে তার বাহ্যিক অবয়ব, বাহ্যিক গঠন গাঠন, বাহ্যিক দিক, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ, বাহ্যিক জাহিরি দিক। আর মানুষের আরেকটা দিক হচ্ছে তার অভ্যন্তরীণ দিক, তার বাতিনি দিক এবং তার কলবের দিক। মানুষের মূল পরিচয় তার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা নয়, তার বাহ্যিক অবকাঠামোর দ্বারা নয়। মানুষের মূল পরিচয় হচ্ছে তার অভ্যন্তরীণ অবস্থা দ্বারা, তার বাতিনি অবস্থা দ্বারা, বাতিন দ্বারা, তার কলবের দ্বারা। তাই ইসলামের দৃষ্টিতে, কুরআন এবং হাদিসের দৃষ্টিতে একজন মানুষের জন্যে, বিশেষ করে একজন মুসলমানের জন্যে তার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের গুরুত্বের চাইতেও বেশি গুরুত্ব হচ্ছে তার কলব, তার দিল, তার বাতিন, তার অভ্যন্তরীণ অবস্থার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে হাশরের ময়দানে মানুষের বাহ্যিক আমলের চাইতেও, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের চাইতেও বেশি গুরুত্ব প্রদান করবেন তার কলব, তার অন্তরের দিক, তার অভ্যন্তরীণ অবস্থার। অভ্যন্তরীণ অবস্থাকে পরিশুদ্ধ করা, অভ্যন্তরীণ অবস্থাকে ঠিক করা, এটাই হচ্ছে ঈমানের প্রথম শিক্ষা, ঈমানের প্রথম দাবি। কারণ আমরা জানি যে ঈমানের সম্পর্ক হচ্ছে অন্তরের সাথে, আর ইসলামের সম্পর্ক হচ্ছে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গকে পরিশুদ্ধ করা, বাহ্যিক আমলের দিকটাকে পরিশুদ্ধ করা,
এটার নাম হচ্ছে ইসলাম। আর অন্তরের অবস্থাকে পরিশুদ্ধ করা, অন্তরের অবস্থাকে ঠিক করা, অন্তরের রূপ, অন্তরের দিক, অন্তরের কিবলা, অন্তরের অভিমুখিতা, এটাকে ঠিক করার নাম হইল বাতিনকে ঠিক করা, ঈমান, বাতিনকে ইসলাহ করা। এটারই আরেকটা নাম হচ্ছে ইসলাহে বাতিন বা ইসলাহে নফস বা ইসলাহে কলব। অন্তরকে পরিশুদ্ধ করা, অন্তরকে ঠিক করা, অন্তরের গতিবিধিকে আল্লাহমুখী করতে পারা, এটাই হচ্ছে মৌলিকভাবে অন্তরের শুদ্ধতা, দিলের শুদ্ধতা। একজন মানুষ যতক্ষণ পর্যন্ত তার অন্তরকে ঠিক না করতে পারবে, তার অভ্যন্তরীণ অবস্থাকে ঠিক না করতে পারবে, তার নিয়তের অবস্থাকে ঠিক না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত কেবল বাহ্যিক আমল, কেবল বাহ্যিক তার অঙ্গ প্রত্যঙ্গের আমল, জাহিরি সুরতের আমল, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য নয়, মকবুল নয়, কবুল নয়। বরং আগে আমার অন্তরকে ঠিক করতে হবে, আমার অন্তরকে ইসলাম পরিশুদ্ধ করতে হবে, আমার নিয়তকে ঠিক করতে হবে, নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। এরপর আমার বাহ্যিক আমলের ব্যাপার, আমার বাহ্যিক যে অবস্থা আছে সেই অবস্থা, তখন এটার কবুল হওয়া, এটা ধর্তব্য হওয়া না হওয়া, সেটার ব্যাপার আসবে। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফের মধ্যে এই বিষয়ে অনেক গুরুত্ব আরোপ করেছেন, অনেক গুরুত্ব প্রদান করেছেন। আপনাদেরকে গত 2 জুমার বয়ানের মধ্যে মুহররম সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং আমরা এখন যে মাস অতিবাহিত করছি এই মাস হচ্ছে মুহররম মাস। মুহররম মাসের বড় একটা স্মৃতি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের স্মৃতি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হিজরতের স্মৃতির সাথে আজকে আরও একটা ঘটনা এটার সঙ্গে যুক্ত করব। সেটা হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামেরও হিজরতের স্মৃতি। শাব্দিক অর্থে হিজরতের শাব্দিক অর্থে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামেরও হিজরতের স্মৃতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহররম মাসেই করিয়েছিলেন। একজন মানুষের দিলের যে শুদ্ধতা, একজন মানুষের ইসলাহে বাতিন, তার অভ্যন্তরীণ অবস্থাকে ঠিক করা মানে হচ্ছে, শুরুতেই বললাম যে আল্লাহর অভিমুখী করতে পারা, আল্লাহর অভিমুখী করতে পারা। মৌলিকভাবে বলা হয়, বুজুর্গানে দ্বীন বলেন যে 3টা অবস্থার নাম হচ্ছে দিলকে ঠিক করা। 3টা অবস্থার নাম হচ্ছে দিলকে ঠিক করা। 1 নম্বর অবস্থা হচ্ছে মাখলুক থেকে আমি আমার অন্তরের দৃষ্টিকে ফিরিয়ে খালেকের দিকে নিয়ে যাওয়া। 1 নম্বর কি? মাখলুক থেকে আমার অন্তরের, কি বলবো এটাকে, মানে ডিরেকশনও বলতে পারেন, ওরিয়েন্টেশনও বলতে পারেন, যে আমার অন্তরের মুখিতা, অভিমুখিতা, এটাকে মাখলুক থেকে খালেকের দিকে নিয়ে যাওয়া। 1 নম্বর, মাখলুক থেকে দিলকে
খালেকের দিকে নিয়ে যাওয়া। 2 নম্বর, দুনিয়া থেকে দিলকে আখিরাতের দিকে নিয়ে যাওয়া। দুনিয়া থেকে দিলকে আখিরাতের দিকে নিয়ে যাওয়া। 3 নম্বর, আসবাব থেকে দিলকে আমলের দিকে নিয়ে যাওয়া। আসবাব মানে উপায় উপকরণ, দুনিয়ার যে বাহ্যিক উপায় উপকরণ আছে এগুলোকে বলা হয় চিজ ও আসবাব। আসবাব দিলকে ঠিক করা, দিলকে পরিশুদ্ধ করা, এটার অর্থ হইল কয়টা? 3টা। 1 নম্বর হচ্ছে মখলুক থেকে খালেকের দিকে দিলকে নিয়ে যাওয়া। 2 নম্বর হচ্ছে দুনিয়া থেকে আখিরাতের দিকে দিলকে নিয়ে যাওয়া। আর 3 নম্বর হচ্ছে আসবাব থেকে আমলের দিকে নিয়ে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষকে দুনিয়াতে পাঠানোর আগেই রূহের জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়্যতের সাক্ষী, আল্লাহ তাআলার রব হওয়ার সাক্ষ্য তিনি গ্রহণ করেছেন। এবং আল্লাহ তাআলা বলেছেন যে যাতে দুনিয়াতে যে তোমরা এই কথা বলতে না পারো যে আমরা এই সম্পর্কে জানি না, এই সম্পর্কে আমরা গাফেল ছিলাম, উদাসীন ছিলাম, এই সম্পর্কে আমরা জানি না। সমস্ত রূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত করে কুরআনে কারীমে আল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন যে আল্লাহ সকলের থেকে এই সাক্ষ্য নিয়েছেন, এই কসম নিয়েছেন, শপথ অনুষ্ঠান যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আলাস্তু বিরাব্বিকুম, তখন আমি, আপনি, কাফের, মুসলমান, মুশরিক যা আছে সমস্ত মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এই সাক্ষ্য প্রদান করেছি। কালু বালা, হ্যাঁ রব হিসাবে আমরা একমাত্র আপনারই স্বীকৃতি প্রদান করছি। কিন্তু এরপরে মানুষ দুনিয়াতে আসার পরেই, একটা মানব শিশু যখন দুনিয়াতে জন্ম নেওয়ার পরেই সে তার আশপাশ, তার যে ক্ষেত্র, সব কিছু সে মখলুককে দেখতে পায়। তাকে খাওয়ান কে দিচ্ছেন? তার মা। একটু বড় হওয়ার পরে সে বুঝতে পারে আরে মা তো না, আসলে তো খাওয়াচ্ছে হইল বাবা। আর একটু বড় হয়ে বুঝতে পারে আসলে তো বাবা তো না, বাবার বস হইল আসল ব্যক্তি। এই বসের যদি ব্যবসা ঠিক না থাকে তো আমার বাবার চাকরির বেতনও কি থাকে না, ঠিক থাকে না। এইভাবে সে তার আশেপাশে বিভিন্ন মখলুককে দেখতে পেয়ে, বিভিন্ন মখলুকের সাথে তার সম্পর্ক হয়ে যাওয়ার কারণে, বিভিন্ন আসবাবের সাথে, উপায় উপকরণের সাথে, প্রত্যেকটা জিনিসের মধ্যে এরকম হয়, সে রোগাক্রান্ত হয়। আল্লাহ শিখাইছেন ভালো করি আমি, আর সে বাহ্যিকভাবে দেখে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার ওষুধ দিছে আর আমি ভালো হয়ে গেছি। তো ভালো তো আমাকে ওষুধ করলো, ভালো আমাকে ডাক্তারে করলো। অর্থাৎ দুনিয়াতে আসার পর এই বড় একটা পরীক্ষার মধ্যে সে পড়ে যায়। এই পরীক্ষাটা হচ্ছে মখলুকের পরীক্ষা, দুনিয়ার পরীক্ষা এবং আসবাবের পরীক্ষা। মখলুকের পরীক্ষা, দুনিয়ার পরীক্ষা, আসবাবের পরীক্ষা। তাই দুনিয়ার যে কোনো পরিস্থিতি যখন তার সামনে আসে, যে কোনো বালা মুসিবত যখন তার সামনে আসে, যে কোনো পেরেশানি, অস্থিরতা, বিপদ আপদ যখন তার সামনে আসে, আল্লাহ শিখাইছিলেন দিল থাকবে কোন দিকে? আল্লাহর দিকে। আল্লাহ শিখাইছেন দিল থাকবে আমলের দিকে। আল্লাহ শিখাইছেন দিল থাকবে আখিরাতের দিকে। কিন্তু আমার সেটা না হয়, আমার ইসলাহে নফস না থাকার কারণে, অন্তরের পরিশুদ্ধতা না থাকার কারণে এখন জায়গায় জায়গায়, মুহূর্তে মুহূর্তে, পরিস্থিতিতে দিল আমার চলে যায় মখলুকের দিকে, দিল আমার চলে যায় দুনিয়ার দিকে, দিল আমার চলে যায় চিজ ও আসবাবের দিকে। বিপদে পড়ে তো চাষা খালার কথা মনে পড়ে,
যেই তো আমার চাচাতো অমুক, আমার মামাতো অমুক, তাকে তাড়াতাড়ি জানাই, তাহলে আমার এই বিপদটা কি হয়ে যাবে, উদ্ধার হয়ে যাবে। অথচ ইসলামের সার কথা হচ্ছে যে তুমি সব ক্ষেত্রে সব অবস্থাতে মখলুক না, তোমার দিল থাকবে কার সাথে, খালেকের সাথে। দুনিয়া না, তোমার দিল অভিমুখী হবে কার দিকে, আখিরাতের দিকে। চিজ ও আসবাব না, তোমার দিল থাকবে আমলের সাথে। তাই সহিহ বুখারী শরীফের হাদিসে এ কথা বর্ণিত আছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা হাজাবাহু আমরুন আফজা আও ফাজা ইলা সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুনিয়ার কোনো পেরেশানি যখন আসতো, দুনিয়ার কোনো পেরেশানি যখন আসতো, তখন তিনি মাখলুকের দিকে নজর না, দুনিয়ার দিকে নজর না, চিজ ও আসবাবের দিকে নজর না, আফজা ইলা সালাতি, তিনি নামাজের দিকে দাবিত হয়ে যেতেন। তিনি নামাজের দিকে যাবিত হয়ে যেতেন। নামাজের দিকে ধাবিত হওয়া মানে খালেকের দিকে ধাবিত হওয়া, আল্লাহর দিকে ধাবিত হওয়া, আখিরাতের দিকে ধাবিত হওয়া, চিজ ও আসবাব বাদ দিয়ে আমলের দিকে ধাবিত হওয়া। তাই দুনিয়ার যে কোনো পেরেশানি, দুনিয়া মানেই পেরেশানির জায়গা, দুনিয়া মানেই পেরেশানির জায়গা। দুনিয়াতে একটা লোক আপনি এরকম দেখাইতে পারবেন না, চ্যালেঞ্জ দিয়ে বলা যায়, যে সারা জিন্দিগিটা তার মন মতো চলেছে। কত এরকম ঘটনা, একটা মাসও মনে হয় না মন মতো চলে যায়, একটা দিনও মনে হয় না মন মতো চলে যায়। সব ঠিক আছে, শরীরটা কেমন লাগতেছে, সব ঠিক আছে, মনটা কেমন লাগতেছে, সব ঠিক আছে, মুখটার মধ্যে রুচি পাইতেছি না, সব ঠিক আছে, অফিস ঠিক নেই, ব্যবসা ঠিক নেই, বাণিজ্য ঠিক নেই, একটা না একটা তা থাকেই। তো একজন মানুষের দুনিয়াতে এই সব অবস্থাতে সে মখলুক না, কোন দিকে যাবে, খালেকের দিকে। সে দুনিয়া না, আখিরাত মুখী হবে, এবং সে চিজ ও আসবাব না, কিসের মুখী হবে, আমলের মুখী হবে। কোরআনে কারীম এবং হাদিসের মধ্যে দেখবেন একটা বিষয় আমরা তাফসীরেও আলোচনা করি, যে কোরআন একজন মানুষের জাগতিক জীবনের যা যা দরকার সব কিছুর সমাধান কোরআনের মধ্যে আছে। না, কোরআনের মধ্যে অর্থনীতি আছে, কোরআনের মধ্যে রাষ্ট্রনীতি আছে, কোরআনের মধ্যে সমাজনীতি আছে, কোরআনের মধ্যে ব্যবসা নীতি আছে, কোরআনের মধ্যে পারিবারিক নীতি আছে। একজন মানুষের জীবনের যা যা দরকার সবই কোরআনের মধ্যে আছে। কিন্তু আশ্চর্য দেখবেন, কোরআনে কারীমের আয়াতের মধ্যে, তাফসীরের মধ্যে আল্লাহ একটু অর্থ দর্শন বলেছেন, বা রাজনৈতিক দর্শন বলেছেন, বা সমাজ দর্শন বলেছেন, ঘুরে ফিরে পরে আপনাকে নেওয়া যাবে কোন দিকে, আখিরাতের দিকে। দেখেন ঘুরে ফিরে সেই আলোচনা আখিরাতের দিকে, জান্নাতের দিকে, আখিরাতের জিন্দিগির দিকে, হাসর নাসরের দিকে। অর্থাৎ মুমিনের জিন্দিগি দুনিয়াতে যদিও এগুলি দরকার আছে, কিন্তু জিন্দিগির মুখিতা এগুলির দিকে হবে না, তার দিলের মুখিতা হবে কিসের দিকে, আখিরাতের দিকে। মুমিন ব্যবসায়ী হবে, কিন্তু দিল তার ব্যবসায়ী হবে না। মুমিন রাজনীতিবিদ হবে, কিন্তু দিল তার রাজনীতিবিদ হবে না। মুমিন রাষ্ট্রনায়ক হবে, কিন্তু দিল তার রাষ্ট্রনায়ক হবে না। দিল কি হবে? সহিহ বুখারীর হাদিসে আল্লাহ রাসূল বলেন, ওয়াকালবুহু মুআল্লাকুন বিল মসজিদি। আমি কি তোমাদেরকে ওই 7 ধরনের ব্যক্তির কথা বলবো হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার আরশের ছায়াতলে যাদেরকে আশ্রয় প্রদান করবেন। সাবাআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। এর মধ্যে এক ব্যক্তি হচ্ছে কালবুহু মুআল্লাকুন বিল মসজিদ, ওই ব্যক্তি যে ব্যক্তির দিলটা মসজিদমুখী। এটা একটা সিম্বলিক জিনিসটা, প্রতীক। মসজিদমুখী মানে মসজিদ তো আর ইট পাথরের নাম না, মসজিদ তো আর এসি আর ফ্যানের নাম না। মসজিদ হচ্ছে কিসের নাম? ইবাদত খানার নাম। মসজিদ হচ্ছে কিসের নাম? ইবাদত খানার নাম, আল্লাহর ইবাদত করার জায়গার নাম।
অর্থাৎ কালবুহু মুআল্লাকুন বিল মসজিদ, তার দিলটা থাকে আমলমুখী, তার দিলটা থাকে আল্লাহমুখী, তার দিলটা থাকে আখিরাতমুখী। এবার যে দুই ঘটনাটা বলবো, দুই ঘটনাটা বলেই শেষ করছি। একটা ঘটনা মুহররম মাসেরই হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওম, এই ইহুদি বনি ইসরাইল বলা হয় যাদেরকে কোরআনে বনি ইসরাইল বলা হয়েছে বহু আয়াতের মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করলেন তাদেরকে যে মুসার নেতৃত্বে তোমরা মিশর ত্যাগ করো। দীর্ঘদিনের তাদের বসবাসের জায়গা কোথায়? এই মিশরে। এখানেই তাদের জন্ম, এখানেই তাদের বেড়ে ওঠা। এটাই বললাম যে এটাও এক ধরনের হিজরত ছিল, যদিও আমরা পারিভাষিকভাবে হিজরত বলতে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মক্কা থেকে মদিনা শরীফে হিজরতকে বুঝি, কিন্তু হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের